বেড নম্বর ১৩ এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা। রাত ৩টে, হাসপাতালের সেই সময়টা যখন সবকিছু অদ্ভুত শান্ত হয়ে যায়। রিমা, এক নার্স, নতুন জয়েন করেছে, তার প্রথম নাইট ডিউটি পড়ল পুরনো ওয়ার্ডে, যেখানে স্টাফরা যেতে চায় না। সে শুনেছিল বেড নম্বর ১৩তে বেশি দিন কেউ থাকে না, কেউ সুস্থ হয়ে চলে যায় না, বরং হঠাৎ করেই অবস্থা খারাপ হয়ে যায়। রিমা এসব কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়েছিল। সেদিন বেড ১৩তে একজন বৃদ্ধ রোগী ছিল, চুপচাপ শুয়েছিল, চোখ বন্ধ। রিমা রুটিন চেক করতে গেল। হঠাৎ বৃদ্ধ চোখ খুলে তাকালো, একদম স্থির দৃষ্টি, যেন কাউকে চিনতে পারছে না। তারপর খুব ধীরে বলল, ওকে দেখছো? ও আবার এসেছে। রিমা চারপাশে তাকালো, কেউ নেই। কি? সে জিজ্ঞেস করল। বৃদ্ধের চোখ হঠাৎ বড় হয়ে গেল। সে বিছানার পাশের অন্ধকার কোণটার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, ও দাঁড়িয়ে আছে, কালো ছায়া, যার জন্য সবাই চায়। রিমার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে বলল, কেউ নেই এখানে। ঠিক তখনই ওয়ার্ডের লাইট ১ সেকেন্ডের জন্য নিভে গেল। আবার জ্বলে উঠতেই রিমা দেখল বেড ১৩-এর পাশে মেঝেতে একটা লম্বা ছায়া পড়ে আছে, যেটা কোনো মানুষের সাথে মিলছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর, ছায়াটা ধীরে ধীরে নড়ছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। বৃদ্ধ তখন কাঁপতে কাঁপতে বলছে, ও আমাকে নিতে এসেছে। রিমা কিন্তু গল্প এখানেই শেষ না। রিমা রিপোর্ট লিখতে গিয়ে দেখল বেড নম্বর ১৩ রোগীর নামের তালিকায় গত ৬ মাসে ১১ জন মারা গেছে। সবাই মৃত্যুর আগে একই কথা বলেছে, একটা কালো ছায়া এসেছে। সেই রাতের পর থেকে রিমা কখনো বেড নম্বর ১৩-র দিকে একা যায় না, কারণ সে জানে মৃত্যু আসার আগে কেউ একজন আগে এসে দাঁড়ায়।